তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। বলুন না সুবহান। আগে আসুন ভাই, একটু আগে আসুন, সামনের দিকটা একটু ঘুরিয়ে নেন। যদি কেউ আসে পিছনে বসবে। প্রথমে এসে পিছনে বসা শুধু জলসায় হয় আর মসজিদ হয়, বাকি অন্য কোথাও হয় নাই নাকি? ইডেন গার্ডেনে খেলা চলছে, টিকিট কেটে যদি বলা হয় পেছনে, সামনের টিকিট যদি বলা হয় পেছনে, মারপিট হয়ে যাবে, জীবন যাবে, তবুও পিছনে যাবে না। আর পিছনের মাল নিয়েও সামনে বসার চেষ্টা করবে নাকি? কারণ ওখানে ভালো করে দেখতে হবে, ফেরেশতারা ভালো করে যেন লাল খাতায় নামটা লিখতে পারে, ছবিটা কায়দায় যেন ওঠে। আর আল্লাহর ঘরে এসে যত পারে পিছনে বসতে পারে, যত সম্ভব পিছনে বসার পিছনেই বসবে। দেয়ালের পিছনে, পিলারের পিছনে যেন ইমাম সাহেব না দেখতে পায়। সপ্তাহে একবার এসেছে, ফেরেশতাদের ক্যামেরায় যেন সে না ওঠে। কি খারাপ জায়গায় চলে এসেছে, নসিব খারাপ বলে আমরা ওই অবস্থাটা মসজিদে এসে দেখাই। আরে আশিকে রসুল যে হবে, আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে তো সবার সামনে এসে উপস্থিত হবে। নবীজি বলেছেন, যদি সামনের কাতারের ফজিলাত কেউ জানতো, তাহলে ওই জায়গায় বসার জন্য আপোষের লড়াই লেগে যেত। আর আমাদের কি হচ্ছে, পিছনে বসার জন্য লড়াই, মানে ও আগে বার হবে। কি ব্যস্ত মানুষ, দুনিয়ার যত ব্যস্ততা ও মসজিদে এসে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাত 12টা 1টা 2টো পর্যন্ত বেজে যাচ্ছে, তবুও মোবাইল দেখা শেষ হচ্ছে না। আর মসজিদে এসে ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, মনে হয় এই ইমাম সাহেব কি ফেরেশতা হয়ে গেছে, বলো দিন দেখি। আমরা চাষাভুষু এলাকার মানুষ, আর এই ফজরে এত লম্বা লম্বা কেরাত কে পড়তে বলেছে? কোন কাজ নাই তো, ইমাম সাহেব পেছনে লেগে গেছে। বিদেশি মানুষ, ওর কথা যদি আপনি বলেন, তার বিরুদ্ধে, তার পক্ষ হয়ে বলার লোক তো কেউ নেই। যদি এই গ্রামের লোক ইমাম হতো, তার বিরুদ্ধে কথা বলা বড় মুশকিল ছিল, কারণ 10টা সাপোর্টের লোক ছিল তার। মানুষ দু জায়গায় পিছিয়ে যাচ্ছে, এক দিন মাহফিলে আর মসজিদে। পিছাবেন না, এখানে এগিয়ে আসার চেষ্টা করবেন। দোলে শিশু দোলে আমি নারাঙ্গিনাই, কি ফুল ফুটালে খোদা আব্দুল্লাহর বাগিচায়। দোলে শিশু নবী আমি নারাঙ্গিনাই, কি ফুল ফুটালে খোদা আব্দুল্লাহর বাগিচায়। সে ফুলের খুশবুতে আজ এ জগৎ গেল ভরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যে ঘটনা আমরা সবাই জানি, তায়েফ থেকে ফিরছেন, অবস্থাটা কি? গায়ে যে জামা ছিল ছিঁড়ে গেছে, সুন্দর চামড়া নিয়ে বদন নিয়ে এসেছিলেন তায়েফে, ক্ষত বিক্ষত অবস্থায় তায়েফ থেকে ফিরে যাচ্ছেন আপন ঘরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকবেন, দূর থেকে দেখতে পেয়েছেন নবীজির কলিজার টুকরি আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়েছেন। আব্বাজান ফিরছেন, কিন্তু শরীরটা লাল কেন? নবীজি
ফাতেমাকে বেশি ভালোবাসতেন, কারণ নবীজি কোথাও গেলে পথের দিকে চেয়ে থাকতেন যিনি, তিনি তো হলেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা। মেয়েরা একটু আব্বাকে বাবাকে বেশি ভালোবাসে, দেখবেন লক্ষ্য করে দেখবেন, ব্যতিক্রম ঘটবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন মেয়েরা বেশি আব্বাকে ভালোবেসে থাকে, বাবাকে বেশি ভালোবেসে থাকে মেয়েরা। ছেলেরা অবশ্যই ভালোবাসে, তারা দায়িত্ব পালন করে, তারা সমস্ত দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করতে যে দেখা যায় আব্বার সামনে সবসময় থাকতে পারে না, ইনকামের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, বাড়িতে যে প্রয়োজন মেটানোর জন্য তাকে বাইরে যেতে হয়, বিদেশে যেতে হয়, অন্য রাজ্যে যেতে হয়, দোকানে যেতে হয়, মাঠে যেতে হয়, চাকরির অফিসে যেতে হয়। সেই জন্য ছেলেরা সময় দিতে পারে না, দায়িত্ব পালন করে, আর মেয়েরা ভালোবাসা দেয়, দায়িত্ব পালন করতে পারে না অত, কিন্তু ভালোবাসা দেয়। নবীজি বাড়িতে ফিরছেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পাচ্ছেন যে আব্বা গিয়েছে সাদা জামা নিয়ে, কত সুন্দর চেহারা নিয়ে, ফিরছেন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর জামাটা কালো হয়ে যাবে, লালটা কেন হলো? পাশে এসছেন, ঘরে ঢুকেছেন, পাঁচিল দিয়ে যখন ঘরে ঢুকেছেন, পর্দার ভিতরে যখন একেবারে ঢুকে পড়েছেন, দেখতে পাচ্ছেন শরীরের জামাগুলো সব কেটে টুকরো টুকরো হয়েছে, যেন মনে হচ্ছে ইঁদুরে কেটেছে, আর শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত দাগ, সেখান থেকে রক্ত ঝরে সাদা জামাটা লাল হয়ে গেছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি নবীজিকে দেখে বলতে শুরু করলেন, হে আল্লাহ, তোমার হাবিব তোমার বন্ধুকে যারা এই অবস্থা করেছে তাদের কেউ তুমি, এই পর্যন্ত গিয়েছেন নবী বলছে, মা ফাতেমা, আমার উম্মতের বিরুদ্ধে তুমি বদদোয়া করো না, কারণ উম্মতের প্রতি আমি আদৌ অসন্তুষ্ট না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি কি বলছেন? আমি উম্মতের প্রতি আদৌ অসন্তুষ্ট না, আমি উম্মতের ফিকিরে সারা জীবন কাটিয়ে দিয়েছি, উম্মতি করতে করতে জীবনটা পার করে দিয়েছি, আর নবীর উম্মতেরা নবী করতে রাজি নয়। কিয়ামতে যেদিন নবীজি বলেন, হে রাব্বুল আলামিন, আমার যতটুকু হায়াত দিয়েছিলে আমি তো উম্মতি করেছি, উম্মতের জন্য যখন তুমি ডাক দিয়েছো আমি তখন গিয়েছি, আমার 2 নাতি হাসান হোসাইন দুজনকে নিয়ে আদর করছি, দুজনকে 2 কোলে বসিয়েছি, একে একবার চুমা দেই, ওকে একবার চুমা দেই, আদরে আমি যেন সবকিছু ভুলে গেছি। জিবরাইল ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার 2 নাতিকে চান না আপনার উম্মতকে চান? আমি সেদিন বড় কষ্ট হলেও বলেছিলাম, ও জিবরাইল, আমি আমার নাতিকে চাই না, আমি উম্মতকে চাই। সেদিন জিবরাইল বলেছিল, যদি ওটা আপনার মনের কথা হবে তাহলে আপনার নাতি দুটোকে 2 কোল থেকে নামিয়ে উম্মতের ফিকিরে পার হয়ে যান। সেদিন আমি অত মোমেন্ট ছিলাম, দারুণ একটা আমার মোমেন্ট ছিল, বাচ্চাদেরকে, আমার নাতিদেরকে, হাসান হোসাইনকে আদর করার একটা দারুণ সুযোগ ছিল, তাদের নিয়ে আমি বড় আনন্দ করছিলাম। ওই আনন্দের মুহূর্তে জিবরাইল ফেরেশতা যেই না বলেছে, 2 কোল থেকে 2 নাতি হাসান হোসাইনকে সরিয়ে দিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরতে পার হয়েছিলাম। আয় রাব্বুল আলামিন, যাদের দুয়ারে দুয়ারে আমি ঘুরেছি, যাদের কথা রাতেও স্মরণ করেছি, দিনেও স্মরণ করেছি, কই তারা তো আমার কথা স্মরণ করলো না, সেদিন আপনি কি বলবেন? উত্তরটা এখানে তৈরি করতে হবে, কিয়ামতে তৈরি করে বার করলে কিন্তু চলবে না। নবীজি বলছেন, ফাতেমা, আমার উম্মতের জন্য তুমি বদদোয়া করতে পারবে না। নবীজি যখন বলেছেন, সেখানে তার কিছু করা যায় না। আল্লাহর নবীকে ঘরের ভিতরে ডাকলেন, জামাটা খুলে দিলেন, আর একটু গরম পানি আনলেন, নরম একটু কাপড় নিলেন, নরম কাপড় দিয়ে নবীজির শরীর থেকে সেই রক্তগুলো আস্তে আস্তে করে সব মুছে দিচ্ছেন, আর শুধু শুধু বলছেন, আয় আল্লাহ,
আমার আব্বার সঙ্গে এইরকম ব্যবহারটা করলো, এখানে আমার কিছু বলারও নাই। পৃথিবীর কোনো মায়ের, কোনো মেয়ের সামনে যদি কোনো মানুষ তার পিতাকে গালি দেয়, উল্টো গালি সে মেয়েও দিতে পারে। কোনো পিতাকে কেউ যদি মারে, সেখানে মেয়ে থাকলে মেয়েও তার প্রতিবাদ করতে পারে। আমি এমন একজন হতভাগা যে আমি প্রতিবাদও করতে পারছি না, আর তাদেরকে উল্টো ভাষায় কিছু বলতেও পাচ্ছি না। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার আব্বাকে সুস্থ করে দাও, আমার আব্বাকে যেনকে সুস্থ করে দাও, এই বলছেন। আর গায়ের রক্তগুলো সব মুছে দিচ্ছেন। কপালের উপরে রক্ত লেগে আছে, মাথাটা একটু উঁচু করে ধরতে হবে। হযরত আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাপনার উপরে, উরুর উপরে নবীজির মাথাটাকে রেখে দিলেন। দেওয়ার পর কপালের উপরে রক্ত লেগে যাওয়া রক্তগুলো সেই নরম কাপড় দিয়ে, গরম পানি দিয়ে পরিষ্কার করছিলেন। শরীরে আরাম মেহসুস হলো, ক্লান্তি দূর হলো, চোখটা আস্তে করে বন্ধ হয়ে গেল, ঘুম চলে আসলো। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত শরীরের সমস্ত রক্তগুলো মুছে দেওয়ার পর হাতের রক্তগুলো মুছে দিচ্ছিলেন। এক হাতে হাতটা ধরলেন, অন্য হাতে রক্ত মুছলেন। নবীজি ফাতেমার হাতটা জোর করে চেপে ধরে মা বলে চিৎকার করে উঠেছিল। ঘুমটা ভেঙে গেছে, দুই চোখে ঝরঝর করে পানি পড়ছে। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, ও ফাতেমা, নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, সন্তান যেমন তার মাকে জড়িয়ে ধরে, হাত চেপে ধরে, মা বলে কোনো দুঃখের সময়, কোনো বেদনাদায়ক সময়, বেদনাদায়ক যন্ত্রণাদায়ক সময়ে তার মাকে হাত চেপে ধরে মা বলে চিৎকার করে সাহায্য চাই, যেন আপনি সেইভাবে আমার হাতটা ধরে অমন কিছু যেন চাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার হাতটা কেন চেপে ধরলেন? আর আমি তো তোমার মেয়ে, তারপরেও আপনি কেন আমাকে মা বলে চিৎকার করে ডাকলেন? আল্লাহর নবী বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি আমার গায়ের রক্তগুলো যখন মুছে দিচ্ছিলে, আমি কত আরাম পাচ্ছিলাম। আরাম পেতে পেতে, আরাম পেতে পেতে আমার শরীরের ক্লান্তি সব দূর হয়ে গেল। দীর্ঘ কয়েকদিনের এই শরীর ক্লান্ত নিয়ে বাড়িতে এসেছি, ঘুম নাই, খাওয়া নাই, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর দেখছি আমার মাথাটা ফাতেমার কোলে নাই, আমার মাথাটা যার কোলে আছে তিনি হলেন আমার মা আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা, আমি দেখতে পেয়েছি আমার গায়ের রক্তগুলো আমার ফাতেমা মুছিয়ে দিচ্ছে না, পরিষ্কার করে দিচ্ছে না। আমার মা আমেনা, তিনি আমার গায়ের সমস্ত রক্তগুলো ক্লিন করার জন্য আমার মাথাটা তার কোলে নিয়ে সমস্ত রক্তগুলো মুছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী উম্মতের জন্য রক্ত ঝরালেন, মেয়ে ফাতেমা বদদুয়া করতে চাইলেন, নবীকে নবী বদদুয়া করতে দিলেন না। সারা জীবন কষ্ট ভরা হৃদয় নিয়ে জীবন কাটালেন। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবী, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। কারণ ফাতেমাকে কষ্ট দেওয়া মানে আমিনাকে কষ্ট দেওয়া। আমার মা যে কাজটা করতো ফাতেমা সেই কাজটাই করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমার মনে হয় আমি আর দুনিয়ার জিন্দেগিতে বেশি দিন থাকতে পারবো না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন ছেড়ে যাওয়ার পূর্বে যখন মালাকুল মউত দরজার সামনে এসে হাজির হয়েছে, মালাকুল মউত যখন দরজাটা খুলতে বলেছে, দরজাটা আমি খোলার আগে আমার আব্বাজানকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেউ একজন এসে যে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনি তো অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন, আমি কি তাকে ঘরে ঢোকার পারমিশন দেবো না? ওকে ঘরে এখান থেকে ফিরে যেতে বলবো? আমার নবীজি সেদিন বলেছিলেন, ও ফাতেমা, যে এসেছে তাকে ঘরে ঢোকার পারমিশন দাও। আমি দরজাটা খুলে দিলাম, দেওয়ার সাথে সাথে দরজাটা বন্ধ করলাম। আমি তাকে ঘরে ঢোকার পারমিশন না দিয়েই দরজা বন্ধ করে দিলাম। নবীজি জিজ্ঞাসা করলেন, ফাতেমা,
দরজা খুলেই কেন বন্ধ করলে? আমি তো বলছি তাকে ঢুকতে দাও। হযরতে ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে এসেছে সে তো মানুষ নয়, তার পা এক জায়গায়, মাথা আর এক জায়গায়। মানুষ তো হয় 6 ফুট 7 ফুট 10 ফুট, এ তো 100 ফুটের মতো লম্বা। এইরকম চেহারার মানুষ ইতিপূর্বে কখনো দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো ভয়ে দরজা লাগিয়ে দিয়েছি, তাকে আমি ঘরে আসার পারমিশন দিতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি তাকে ঘরে আসার পারমিশন দাও। যে এসেছে ও প্রত্যেকটা মানুষের সঙ্গে একবার সাক্ষাৎ করে, দ্বিতীয়বার করে না। বলছে কে? বলছে ও হলো মালাকুল মউত, ও হলো মালাকুল মউত। ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মালাকুল মউতকে আপনি ফিরে যেতে বলুন না, ও তো আপনার কথা শুনবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা, আজ না হোক কাল তো যেতে হবে, আজ না হোক কাল তো যেতে হবে। মালাকুল মউত আমার কাছে এসেছে, আল্লাহ পাক তাকে পাঠিয়েছে, সুতরাং আমার কাছে আসা আর আমাকে নিয়ে যাওয়া আল্লাহ পাক পছন্দ করেছে, আর আল্লাহর পছন্দের বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না। মালাকুল মউত ঘরে ঢোকার পারমিশন নিলেন। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত কোটি কোটি মানুষ ইন্তেকাল করেছে, কারুর কাছে এসে পারমিশন নেন নাই। আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবে তার জানটা কবজ করে নিয়ে চলে গিয়েছে। কারুর জানটা নিয়ে ইল্লিন নামক জায়গায় রেখে দিয়েছে, কারুর জানটা নিয়ে আবার সিজ্জিন নামক জায়গায় রেখে দিয়েছে। যার জীবন চরিত্র ভালো, নবীর আদর্শ যার জীবনে বাস্তবায়ন হয়ে আছে, তার জানটা নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার পর সেটা তো ইল্লিন নামক জায়গা, মানে জান্নাতের একটা টুকরা, সেখানে রেখেছে। আর যার জীবনটা চলেছে আল্লাহ পাকের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তার জীবনটা নিয়ে যাওয়ার পর তার জায়গা যেটা, সেটা হলো সিজ্জিন, জাহান্নামের একটা গর্ত, সেখানে রেখে দিয়েছে। কোনো পারমিশন নেওয়ার মতন সুযোগ বা কোন রকম প্রয়োজন বোধ মনে করে নাই আজরাইল। কিন্তু নবীজির দরবারে এসে পারমিশন নিচ্ছেন, ভিতরে ঢুকবো কি ঢুকবো না। কত বড় মানুষ এবার চিন্তা করেন, ফেরেশতা এসে তার কাছে ঢোকার পারমিশন নিচ্ছে, আর তার আদর্শ আমার কাছে বড় হলো না। বাপের ছেড়ে যাওয়া সম্পদ যদি কারোর থাকে, ধরে রাখতে পারবে না। খুব মিল করে দেখবেন, 100-র ভেতরে 10 জন পারবে, বাকি 90 জন ফুটিয়ে দেবে। বাপের ছেড়ে যাওয়া সম্পদ ধরে রাখা খুব কষ্ট, কারণ ছেলে মনে করে এমনি হয়েছে। এই বিল্ডিং বালাখানা, বড় বড় কারবার, এসব এমনি হয়েছে। আর যদি নিজে খেটে করতে হয়, 1 টাকা তখন মনে হয় 10 টাকা। খরচ করার আগে 10 বার চিন্তা করে। আর বাপের টাকা পেয়েছে, পেট্রোল ভরার দরকার ছিল 100 টাকা, চাপাডাঙ্গা থেকে ঘুরে আসবে, বন্ধুদের পাল্লায় পড়ে ও কলকাতা, তারকেশ্বর, আরামবাগ সব জায়গা ঘুরে এসেছে, 500 টাকা তেল ভরেছে। নিজের টাকা হলে চাপাডাঙ্গায় যে দরকারটা মিটতো, সেটা যদি এই সামনের মার্কেটে মিটে যায়, তখন বলবে আলহামদুলিল্লাহ, তেলটা পুড়লো না, কিছু টাকা বাঁচলো, কারণ নিজের টাকা। আরে জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে আমি আপনি ইমানদার, ইমানদার মুসলিম সমাজে আমার আপনার জন্মগ্রহণ হয়েছে বলে নবীর সম্মান, নবীর ইজ্জত আমার আপনার কাছে নাই। সাহাবীরা বেঈমানদের বংশে তারা এসেছিল, তাদের জন্ম ছিল ইহুদিদের ঘরে, তাদের জন্ম ছিল খ্রিস্টানদের ঘরে, জৈনদের ঘরে, পাদ্রীদের ঘরে। সেই জন্য তারা ইসলাম বুঝে এনেছিল, জীবনের বিনিময়, রক্তের বিনিময়ে তারা ইসলাম এনেছে। সেই জন্য নবীজির প্রত্যেকটা কথা তাদের কাছে দামি হয়েছে। নবীর ভালোবাসা কেন আমাদের মনে থাকবে? নবীর ভালোবাসা থাকলে তো সমস্যা। আবু জেহেল জানতো না যে মুহাম্মদ ঠিক কথা বলছে? অত বড় শিক্ষিত মানুষ জানে না? শুধু একটা কারণে মান ইজ্জত নষ্ট হবে, আর নিজের গদি নষ্ট হবে, স্বেচ্ছাচারিতা নষ্ট হবে। নিজের ইচ্ছাও নয় যে জীবন চালাবো, এই জায়গাটা নষ্ট হবে। এই জায়গাটা ধরে রাখার জন্য পরকালের চির সুখের জান্নাতটা হাতছাড়া করে ফেলেছে। আমি আপনি সেই কাজটা করছি না তো?
চিন্তা করবেন যে আমি দুনিয়ার সুখের জন্য, বিবির মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সুদের টাকায়, ঘুষের টাকায়, মিথ্যা বলা টাকায় বিল্ডিং বানিয়ে মার্বেল বিছিয়ে ছেলেকে খুশি করেছি। মেয়ের বিয়েতে 5 লাখ টাকা খরচা করলে হয়ে যেত 10 লাখ টাকা খরচা করেছি। নিজের বাথরুমটা 50,000 টাকা খরচা করলে হতো 3 লাখ টাকা খরচা করে নতুন ডিজাইনে গ্রামের সবার সেরা বাথরুম তৈরি করেছি। এগুলো করেছি অবৈধ টাকায়। যদি করে থাকি তাহলে পরকাল নষ্ট হচ্ছে। আবু জেহেল যেমন দুনিয়ার সুখ প্রাধান্য দিতে গিয়ে পরকাল নষ্ট করেছে, আমি সেই কাজটা করছি না তো? বুকে হাত দিয়ে চিন্তা করবেন, সময় আছে, শেষ হয়ে গেলে আর পারবেন না। আজরাইল চলে আসলে আর কিছু পারবেন না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, যাও আজরাইলকে ভিতরে আসার জন্য পারমিশন দাও। আজরাইল ভিতরে আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজি আমার সালামের উত্তর দিলেন, দেওয়ার পর নবীজির পাশে বসলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক আমাকে এটা জানার জন্য আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি আমার সঙ্গে যেতে চান আল্লাহ পাকের দরবারে, তাহলে আপনাকে আমি নিয়ে যাব। আর যদি আপনি না যেতে চান তাহলে আপনাকে সুস্থ অবস্থায় ছেড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুযোগটা বুঝতে পারছেন? আপনি যদি যেতে চান নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান সুস্থ অবস্থায় ছেড়ে যাব, এটা আল্লাহ পাক বলেছেন। নবীজি বললেন, হে মালাকুল মউত, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে দেবে? আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যতদিন চাইবেন। আমার চাওয়া যেদিন শেষ হবে সেদিন কি হবে? আজরাইল বললেন, সেদিন আসবো, ঠিক জানটা কবজ করে নিয়ে পালিয়ে যাব। আল্লাহর নবী বললেন, সেই যখন যেতে হবে তাহলে বিলম্ব করে লাভ কিসের? আল্লাহ পাক যখন চেয়েছেন, ইঙ্গিত করেছেন, আর আমি থাকতে রাজি নাই, আমার জানটা নিয়ে চলে যাও। নবীজির সাকরাতুল মউত শুরু হয়েছে। সাকরাতুল মউত প্রত্যেকটা প্রাণী পাবে। মৃত্যুর যন্ত্রণা, এটা কঠিন যন্ত্রণা। আজরাইল নিজের হাতটা নবীজির বুকের উপরে জান্নাতি রুমাল বিছিয়ে তার উপরে রেখেছেন। আল্লাহ নবী বলছেন, আজরাইল, আমার বুকের উপরে যেন মনে হচ্ছে ওহদ পাহাড়টা চাপানো আছে। আজরাইল, তোমার তো অনেক শক্তি, এই পাহাড়টা একটু সরিয়ে দাও না। আজরাইল ফেরেশতা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা ওহদ পাহাড় নয়, ওটা আমার হাত, ওটা আপনার উপরে রেখেছি। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে সেদিনে বলেছিলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের যদি এতটা কষ্ট হয়, আমার সাকরাতুল মউত যদি এতটা কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কি হবে? আল্লাহ পাকের হাবিবকে সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধুকে যখন জানটা কবজ করবে, যেন সে বুঝতে না পারে, সেই জন্য সব থেকে আসানি ভাবে আপনার জানটা কবজ করার জন্য আস্তে করে জান্নাতি রুমাল আপনার বুকের উপরে বিছিয়ে দিয়ে আমার হাত আস্তে করে রেখেছি। এখন আপনার জানটা কবজ করিনি, তার আগে আপনি এতটা কষ্ট পেয়েছেন, এর থেকে শত শত গুণে কষ্ট বেশি আপনার উম্মতেরা পাবে। নবীজি বললেন, ওরে আজরাইল, আমি নবী, আমার উপর দিয়ে কষ্টটা চলে যাক, আমার উম্মতেরা সাকরাতুল মউতের কষ্ট থেকে বেঁচে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে উম্মতের কথা ভুলেছেন? বলেন নাই? আমি আপনি ছেলের কথা স্মরণ করছি, মেয়ের কথা স্মরণ করছি, কত বন্ধু বান্ধব, কত কিছু আছে, সবার কথা স্মরণ করি। হঠাৎ
কোনো একটা অ্যাক্সিডেন্টে প্রচন্ড পেন শুরু হয়েছে শরীরে, তখন কারোর কথা মনে থাকবে বলে মনে হয়? বলেন, কারোর কথা মনে থাকবে না। কিন্তু নবীজি বলছেন যে ওহদ পাহাড় চাপিয়ে দিলে যে যন্ত্রণা, সেই রকম যন্ত্রণা আমার বুকের উপরে শুরু হয়ে গেছে, বুকের ভিতরে। তারপরেও উম্মতি 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 করেছেন। নবীজি চলে যাবেন, ফাতেমা কাঁদছেন, আজরাইলের সঙ্গে কথা চলছে, আর ফাতেমার কান্না বন্ধ হচ্ছে না। আল্লাহর নবী বললেন, আরে ফাতেমা, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না, কারণ এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি, তার ভিতরে ফাতেমা আমি তোমাকে বেশি ভালোবাসি। ওরে ফাতেমা, আমার জীবনের শেষ লগ্নে তুমি আমার পাশে আছো, আমার বিদায় বেলা তুমি আমার পাশে বসে আছো। ওরে ফাতেমা, তোমার চোখের পানি যদি আমি দেখতে চাই, দেখে ফেলি, তাহলে আমার যাওয়াটা বড় কষ্টের হয়ে যাবে। ওরে ফাতেমা, তুমি তোমার চোখের পানিটা বন্ধ করো। আল্লাহ পাকের হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার ছেড়ে থাকতে পারি না। আমি কি করে থাকবো? কি করে আমি থাকবো? সুখে দুঃখে সর্বাবস্থায় আমি সংসারের কাজ গুছিয়ে নামাজ রোজা সবকিছু করে স্বামীর সেবা করে আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসি, পার ডে দুবার তিনবার আসি দেখা করতে, আপনার কাছ থেকে সবক নিতে, কোরআন শিখতে, আপনার মুখনিসরত বাণী মুখস্থ করতে, জীবন আদর্শ তৈরি করতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, আর আমি ফাতেমা কি করে এই মদিনায় থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, আমি কি করে থাকবো? আপনি যে শহরে থাকবেন না, সেই শহরে ফাতেমা বেঁচে থাকতে পারে না। আপনার অবর্তমানে এই ফাতেমা যে কতটা কষ্ট পাবে, কখনো 3 মাস না খেয়ে ফাতেমা কাটিয়ে দিয়েছে, খুরমা খেয়েছে, পানি খেয়েছে, অতটা কষ্ট পাই নাই যতটা কষ্ট পাবে আপনি চলে যাওয়ার পর। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। মুখের কাছে নিয়ে আসলেন, কানে কি একটা বলে দিলেন, অমনি মুখে হাসি ফুটে গেল। অন্যরাও দেখতে পেলেন, সবাই জিজ্ঞাসা করছেন, ফাতেমা, তোমার আব্বার ইন্তেকালে সবাই কাঁদছে, তুমি কেন আনন্দিত? তোমার কানে কি এমন শোনালো যার কারণে তুমি এত খুশি? উনি বললেন না। সময় যখন হয়ে গিয়েছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার সংসারে এসে হয়তো আপনার খিদমত করে খুশি বার করতে পারি নাই, আপনার ছেলে মেয়ে, আপনার ছেলেদেরকে হয়তো উপযুক্ত মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারি নাই। আপনার সংসারে এসে যেটা করণীয় ছিল হয়তো অনেক সময় মিস্টেক করে ফেলেছে, আপনার সঙ্গে বেয়াদবি হয়েছে। আমার মনে হচ্ছে আর পৃথিবীর জমিনে বেশি সময় আমি থাকবো না, আমার চলে যাওয়ার সময় মুহূর্তে চলে এসেছে। সুতরাং আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনার সন্তানদের মানুষ করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি আমার হয়ে যায়, ওই ত্রুটিগুলো আমাকে ক্ষমা করে দিয়ে তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত বানিয়ে সমাজের একজন নেতা বানিয়ে আপনি চলে যাবেন। এ আমার প্রাণ প্রিয় স্বামী, আমাকে বিদায় লগ্নে আমার জীবনে যা কিছু হয়েছে সব কিছু ক্ষমা করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফাতেমা, তোমার আব্বা চলে গিয়েছে, আমার রাসূল চলে গিয়েছে, সেদিন আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমার মুখে কোনো রা শব্দ বার হচ্ছিল না, আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন ওমর তলোয়ার খুলে বার করে রাস্তায় ঘুরেছিল আর বলেছিল, যদি কেউ বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, নবীজি ইন্তেকাল করেছে, তার গর্দানটা উড়িয়ে দেব। ওই সময় আবু বকর ঠান্ডা মাথায় তিনি এমন ভাবে সাহাবীদেরকে কন্ট্রোল করেছিলেন, যা পৃথিবীর একটা বিরল ইতিহাস তৈরি হয়ে রয়েছে। ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি চলে যাব। হযরত আলী বলছেন, তুমি চলে গেলে আমি কি করে থাকবো? তোমার জন্য আমি তো সারা জীবন আছি, তোমার খিদমতে আমি তো তৈরি আছি। বিশ্বনবী বলেছেন যে ফাতেমাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, সেই জন্য তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা আমি কখনোই করি নাই। ও ফাতেমা, তুমি চলে যাবে কথা কেন আমাকে শোনালে বলো? উনি তখন বলছেন, বলবো না মনে করেছিলাম, কিন্তু না বলে আর পাচ্ছি না।
আব্বাজান যেদিন ইন্তেকাল করছিলেন আমি তো কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার কান্না দেখে জিজ্ঞাসা করেছিলেন, ফাতেমা এত কেন কাঁদছো? আমি বলেছিলাম আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আব্বা আমার মাথাটা টেনে কানটা তার মুখের কাছে লাগিয়ে দিয়ে আমাকে আস্তে করে বলেছিল, ফাতেমা আমি চলে যাচ্ছি, 6 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। 6 মাস পূর্ণ হতে আর একটা দিন বাকি আছে। আমি আপনার কাছে আর একটা দিন থাকবো, তারপরে আর থাকবো না। বলুন, নবীজির কন্যা তদানীন্তন কালে নয়, বরং পৃথিবীর চির সময়ের জন্য, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নারী এসেছে প্রত্যেকটা নারীর ভিতরে হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্ব সুন্দরী। কারণ আমার চেহারা যেমন, আমার ছেলে মেয়েদের চেহারা অনেকটা এমনও হবে। বাপ মা যদি খুবই কালো রঙের হয়, দুজন যদি কালো হয়, চেহারার কাটিং যদি ভালো হয়, ছেলে মেয়ের হয় না। ব্যতিক্রম ঘটে, কিন্তু অধিকাংশ এমন হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওই সমস্ত নারী যারা মিশরে হযরত ইউসুফ নবীকে দেখে নিজের হাত কেটেছিল, তারা যদি আমার নবী আমার রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে নিজের অজান্তে কখন কলিজায় ছুরি চালিয়ে দিত তারা বুঝতে পারতো না। জোরে বলুন না সুবহান। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, সেই নবীর কন্যা দেখতে কেমন হবে ভাবুন এবার। তার আদর্শটা কেমন হবে? জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবে। তার আদর্শটা কেমন হবে? আমার আপনার ঘরের মেয়ের মতন হবে? আমার আপনার ঘরের স্ত্রীর মতন হবে? তার আদর্শে, তার ব্যবহারে তার স্বামী তো মুগ্ধ। ছেড়ে যাবে, সহ্য করতে পারে, একেবারে ভেঙে পড়েছে। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার প্রাণ প্রিয় স্বামী পৃথিবীর জমিন ছেড়ে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। যেদিন আমার আব্বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন আমি সহ্য করতে পারিনি। কারণ আমি আমার জীবনের থেকে আমার আব্বা জানকে বেশি ভালোবাসতাম। ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি আপনার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসেন, সেই জন্য আমার বিয়োগ বেদনা আপনার কাছে বড় যন্ত্রণাদায়ক হবে। আপনি বড় কষ্টই তো আপনার মন প্রাণ ভেঙে চুরমার হয়ে যাবে। তবু আল্লাহ পাকের ডাক এসেছে, আমাকে চলে যেতে হবে। যাওয়ার পূর্বে আপনাকে দুটো চারটে কথা বলে যাব, আপনি কি আমার কথাগুলো রাখবেন? হযরত আলী বলেছিলেন, ও ফাতেমা, তুমি জীবনের শেষ প্রান্তে এসে আমাকে কিছু নসিহত করবে, তুমি কিছু ওসিয়াত করে যাবে, যে ওসিয়াতগুলো অবশ্যই আমি পালন করব। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আমার ইন্তেকালের পর আপনি বেশি বিলম্ব করবেন না, আপনি তাড়াতাড়ি আরেকটা বিবাহ করে নেবেন। মেলান, এবার হিসাবটা একটু মেলান। নবীর বেটি ইন্তেকালের সময় জামাইকে কি বলে যাচ্ছে? আমার ইন্তেকালের পর আদৌ দেরি করবেন না, আপনি উপযুক্ত একটা পাত্রী দেখে বিয়ে করে নেবেন, সুখের সংসার গড়বেন। আর সেই সাজানো সংসারে আমার ছেলে দুটোকে আদরে মানুষ করবেন, যেন আপনার সুখে তাদেরকে ভাসিয়ে দেবেন না, তাহলে আমি কবরে শুয়ে কষ্ট পাবো, আমি শান্তিতে থাকতে পারবো না। আমার আপনার ঘরের স্ত্রীরা যদি দুর্ঘটনা আল্লাহ পাক না ঘটাক, যদি ঘটে, চলে যাওয়ার সময় কি নসিহত করবে জানেন? তুমি সত্যিই ভালোবাসো কিনা আমি বুঝতে পারবো। আমি চলে যাওয়ার পর কতদিন তুমি আমার অপেক্ষায় থাকো, আমার জন্য ধৈর্য ধরো, ওটা আমি দেখবো। কত বড় মাথা মোটা চিন্তা করেন। নবীর বেটি বলছে, আমার ইন্তেকালের পর আদৌ দেরি করো না। কারণ জওয়ানি এমন একটা জিনিস, এ কাউকে মানে না। মানে কাউকে? বাপ মাকে মানে। যদি মানতো, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তার সুখের সমস্ত আসবাব ছেড়ে দিয়ে এক গরিব ছেলের হাত ধরে চলে যায়, ও যদি মানতো, তাহলে এই বিশাল সম্পদ তাকে আটকে রাখতো। তার
আপনজনদের ইজ্জত তাকে আটকে রাখতো, তার পিতামাতার সম্মান তাকে আটকে রাখতো, কোনো কিছু আটকাতে পারলো না। সেই জন্য ফাতেমা বললেন, আমার ইন্তেকালের পর তুমি সুখের সংসার বাঁধবে, আমি তাতে সুখী হব। আর তুমি যদি সুখের সংসার না পেতে অন্য কোনো পরনারীর দিকে তাকাও, তাহলে তোমার চোখটা জিনা করবে, কিয়ামতে তুমি আমার স্বামী এটা বলতে আমার লজ্জা বোধ হবে। হযরত আলী বললেন, ফাতেমা তুমি যেটা বলছো সেটাই হবে। আম্মা জান ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ইন্তেকালের পর আপনি কি মানুষকে সংবাদ দেবেন আমার জানাজার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা তুমি ইন্তেকালের পর সবাইকে সংবাদ দেবো, কারণ তুমি নবীর বেটি ফাতেমা, তোমার জানাজায় সমস্ত সাহাবীর উপস্থিত হবে, মদিনার মানুষরা উপস্থিত হবে, মক্কার মানুষরা উপস্থিত হবে, এটা তো অবশ্যই হবে, এটা তো অবশ্যই সংবাদ দেবো। হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমার ইন্তেকালের পর আমার জানাজার জন্য কাউকে ডাকবেন না। কেন কেন ডাকবো না? বিনা জানাজায় দাফন হবে? বলছে না, আমার জানাজার ইমাম একজন হবে আর মুক্তাদি হবে দুজনা। ইমাম কজন? একজন, আর মুক্তাদি দুজনা। তিনজনাই জামাত হয়। কথা বুঝতে পারেননি? তিনজনাই কি জামাত হয়? দুজনায়ও জামাত হয়, কিন্তু অসম্পূর্ণ জামাত হয় তিনজনা। কারণ তিনজনা হলো বহু বচনের বহু বচন, এক বচন, দ্বি বচন, বহু বচন। জামাত মানে হলো বহু লোক থাকবে, 3 থেকে কোটি কোটি, এগুলো হলো অনেক। অনেকের শুরু হলো 3, শেষের কোনো শেষ নেই। সুতরাং জামাত হয়ে যাবে, ইমাম হবে একজন আর মুক্তাদি হবে দুজন। কে তারা? আম্মা জান ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে শুনিয়েছিলেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি যেদিন বিবাহ করে কবুল বলে আপনার ঘরে এসেছি, সেদিন থেকে আমি আপনার স্ত্রী, আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি। আমি মদিনার জমিনে কেমন সুন্দরী নারী ছিলাম, মদিনার কোনো নারীরা পর্যন্ত বলতে পারতো না। আমি নবীর বেটি ফাতেমা, আমার হাইটটা কতটা মদিনার মানুষ কেউ জানতো না, আমার বডির ফিকারটা কেমন মদিনার মানুষ কেউ জানতো না, আমার মুখের আমার কণ্ঠস্বরটা কেমন মদিনার মানুষ কেউ জানতো না। যেদিন থেকে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে, সেদিন থেকে আমার চেহারা, আমার কালার পৃথিবীর জমিনে কেউ দেখতে পেল না, শুধু আপনি দেখেছেন। সেই জন্য আমার লাশটা সামনে থাকবে, তার পেছনে যেই মানুষটা ইমামতের জন্য দাঁড়িয়ে যাবে, ওই মানুষটা আমি যাকে পছন্দ করেছি তিনি হলেন আমার স্বামী হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার পিছনে যেই 2 ব্যক্তি মুক্তাদি হিসেবে দাঁড়িয়ে থাকবে, সেই ব্যক্তি পৃথিবীর কেউ না, তারা জান্নাতের 2 জন যুবকদের সরদার হযরত হাসান আর হুসাইন। এরা দুজন কি হবে? মুক্তাদি হবে। আর আমার ইন্তেকাল যখনই হোক, আমার ইন্তেকাল যখনই হোক, অন্ধকারে অন্ধকারে আমার লাশটা যেন দাফন করা হয়। তবে আমার যতটুকু জানা, রাতের অন্ধকারে হবে। যদি ইন্তেকাল হয়ে যায়, আমার লাশটা উপরে বেশিক্ষণ ডাকবেন না, এক ওয়াক্তের নামাজ যেন আমার উপর দিয়ে না চলে যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের নামাজ পড়ে ইন্তেকাল করলেন। হযরত আলী যেন বিশ্বকে হারিয়ে ফেললেন। বুকের ভিতরে বেদনা যন্ত্রণা চাপা দিয়ে নিজের স্ত্রীর লাশটা নিজেই গোসল দেওয়াচ্ছেন। গোসলকে দিচ্ছেন নিজের স্বামী। হয় এলাকায় হয় স্ত্রী ইন্তেকাল করেছে, ধরেন একজন হাজী সাহেব মানুষ, একজন আলেম মানুষ, গোসলের সমস্ত নিয়ম পদ্ধতি জানে, সে যদি নিজের স্ত্রীকে গোসল দেয়, গ্রামে ওই লোকটার বসবাস হবে বলে মনে হয়? আর বলে
ধরেন আমার স্ত্রী মারা গিয়েছে, এই গ্রামের মানুষ, আমি গোসল দিয়েছি, তারপরে আমার কি গ্রামের মানুষ টিকতে দেবে বলে মনে হয়? আপনাদের এই এলাকার পরিস্থিতি কি? স্ত্রী মারা গেলে সেই স্ত্রীর শরীরে স্পর্শ স্বামী করবে? আর করে? স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর গায়ে স্পর্শ করে না, অনেক দূরে সরে বসে থাকে আমাদের এলাকায়। আমি তো ওই আপনার সাঁওতা গ্রামে থাকি, ওখানকার অবস্থা ওই। তা আপনাদের এখানকার কি অবস্থা? একই, সেম? হ্যাঁ, আপনারা চুপ থাকছেন, তার মানে মনে হচ্ছে এখানকার বিধান নিয়ম সিস্টেম আলাদা নাকি? হযরত আলী নিজের স্ত্রীকে গোসল দেওয়াচ্ছে, নবীর বেটি ফাতেমার গোসল দিচ্ছেন তার জামাই। গোসল দেওয়া হয়ে গেছে, স্বামী দাঁড়িয়ে গেছে লাশটা সামনে রেখে। জানাজার জন্য যখন একা তাকবীর পড়ছেন, ওই তাকবীরটা মুখ থেকে হবে না মন থেকে হবে? কথা বলেন, কথা বলেন, কোথা থেকে হবে? মন থেকেই হবে। জানাজার যে মেন দোয়া শেষে পড়তে হয় 3 তাকবীরের পর, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ইলা আখির, শেষ পর্যন্ত এই দোয়াগুলো চাওয়া হচ্ছে। এটা তখন মন থেকে হবে কি হবে না? মন থেকে যে দোয়াটা মুখ দিয়ে বার হবে, ওটার নমুনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, আর ফেরেশতারা তখন ভিডিও রেকর্ডিং করবে। ওটা আল্লাহ পাকের দরবারে জমা হওয়ার আগে যার জানাজা পড়া হয়েছে তার পিছনের সাগীরা কবিরা গুনাহগুলো ক্ষমা হবে। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ কমপ্লিট করলেন, চিন্তা করছেন এই খাটিয়া ধরে কবরস্থান পর্যন্ত, জান্নাতুল বাকি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য 4টে মানুষের প্রয়োজন। এখন তো 3টে মানুষ আছে, আর একটা মানুষ কোথায় আছে? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের বেটির বাড়িতে, আল্লাহ পাকের নবীর বেটির বাড়ির সামনে এসে সালাম দিয়ে বললেন, ও আলী, আমি এসেছি বড় কষ্ট নিয়ে একটা কথা বলার জন্য। হযরতে আলী বলছেন, ওরে আবু যর, তোমার নসিবটাই আজকে মনে হচ্ছে ভালো। কেন? বলছে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। আমি একবার খবর দিলেন আমাকে? খবর দিতে মন চাইছিল, কিন্তু ফাতেমা খবর দিতে নিষেধ করেছিল, সেই জন্য তো খবরটা দিতে পারেনি। তুমি এসেছো, তোমার নসিবটা ভালো। চলো, তুমি সামনের একটা হ্যান্ডেল ধরো, আমি আর একটা হ্যান্ডেল কাঁধে নিচ্ছি। আর 2 ছেলেকে পেছনে দাঁড় করাচ্ছে। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল মাগরিবের পর ইশার আগেই কবরস্থানে চলে গেছে। লাইটের ব্যবস্থা নাই, হঠাৎ ইন্তেকাল, লাইট কোথায় পাবে? কবরস্থানে যেয়ে দেখে যেখানে কবর খনন করা হয়েছে, সেই কবরের পাশে ছোট্ট একটা লাইট, সবুজ লাইট, সুন্দর করে ওই কবরটা এবং কবরের আশপাশটা আলো ছড়াতে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন, লাশটা কবরে নামাতে হবে। হযরত আলী নামছেন কবরে। কবরে যখন লাশটা নামে, হযরতে আবু যর গিফারী যে কথাগুলো বলেছিলেন বুখারী শরীফের ভিতরে লেখা হয়েছে। উনি বলেছিলেন, হে কবর, আজকে তোমার মাঝে যাকে শোয়ানো হবে নিশ্চয়ই তুমি তাকে চেনো না, তার পরিচয়টা আমি শুনিয়ে দেই। সে হাসান হোসাইন, যারা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, তাদের মাকে শোয়ানো হবে। খবরদার কবর এই মহিলার সঙ্গে, এই বান্দির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। লম্বা ঘটনা, আমি ঘটনায় যেতে চাচ্ছি না, শেষ করে দেবো। যাই হোক, কবর থেকে শেষে কি আওয়াজ আসলো? কি আওয়াজ? ওরে আবু যর, আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন এদের মাকে আমি চিনি না, শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, জান্নাতের সরদার ইনি হযরতে ফাতেমাকে আমি চিনি না, নবীজির সব থেকে ভালোবাসার পাত্রী তাকে আমি চিনি না, নবীর বেটিকেও আমি চিনি না। আমি কোনো কিছু পরিচয় জানি না, আমল ছাড়া আমার কাছে কিছু চলে না।
নবীর বেটির যদি আমল ছাড়া কিছু না চলে, আমার আপনার চলবে নিশ্চয়। আমাদের যা ক্ষমতা তো সব চলবে ইনশাল্লাহ, চলবে না। সুতরাং এই ইসলাম, এই দিন, এই শরিয়াত আমি আপনি তামাশা মনে করেছি, এটা তামাশা নয়। আমার আপনার অদূর ভবিষ্যতে যে জান্নাত অপেক্ষা করছে, তার তার ওই জান্নাতের অধিবাসী হবার জন্য এই শরিয়াত আমার আপনার জন্য অপরিহার্য মেনে চলা। কিন্তু মনে করছি, এমন ভাবে চলছি যেন মনে হচ্ছে মানলেও হয়, না মানলেও হয়। শরিয়াত মানা যেন নফল, নামাজ পড়া যেন মানে মানে একেবারে সুন্নতে গায়ের মুআক্কাদা। ওই দুটো চারটে লোক এলাকা থেকে গিয়ে মসজিদ আবাদ করলে বাস হয়ে যাবে, বাকি আমরা উদ্ধার হয়ে যাব। কবরে যেয়ে দেখবেন ফেরেশতাকে লাল খাতানে দাঁড়িয়ে আছে। আপনি যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন এলাকার, আপনি বলবেন অমুক মসজিদের অমুক দায়িত্বে ছিলাম, 20 বছর জলসা চালিয়েছি, আমি অমুকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ফেরেশতার বলে নামাজ পড়েছিস কি পড়িসনি বল, নামাজটা পড়া হয়নি, সাইডে যা। কিয়ামতে বেনামাজে কি সাইড করা হবে? আমি কি গল্প দিচ্ছি নাকি? গল্প দিচ্ছি না, এটা গল্প নয়। সবকিছু আলাদা করা হবে। সুতরাং আমার সম্মানীয় ভাই ও বাবাজি, সেই দিন, সেই শরিয়াত আমার আপনার কাছে বিশ্বনবী রেখে চলে গেছেন। এটা যাতে মানুষের কাছে আরো সুন্দর করে প্রচার করা যায়, প্রসার ঘটানো যায়, তার জন্য আমি আপনি চেষ্টা করব কি করব না? সকলে বলুন। সেই জন্য এই আগামী বছর এই জায়গায় এই মাহফিল আবার নতুন করে গঠনের জন্য আমি বলেছিলাম, একটা মানুষ 1000 টাকা লিখিয়েছেন। নামটা কি? গোলাম মুর্তজা, গোলাম কাদের। গোলাম কাদের ভাই 1000 টাকা। কমিটি ভাই যারা আছেন আসুন সামনে, হ্যাঁ নামটা লেখান, নামটা লিখুন। গোলাম কাদের ভাই 1000 টাকা। সময় বেশি নেব না, এ আপনাদের জলসা, এ দায়িত্ব আপনাদের, আপনারা দিয়েছেন বলে হয়েছে। দিলে আগামী বছর হবে, না দিলে হবে না। তবে গ্রামে সবকিছু হচ্ছে, ফোনে রিচার্জ হচ্ছে মাসে কত করে? কথা বলে, রিচার্জ ছাড়া ফোন চলছে?